আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কি সম্ভব এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কি হতে পারে? এশিয়া মহাদেশে দুইটা পরাশক্তির নাম হচ্ছে ভারত এবং চীন। এই দুইটা দেশের সাথে আসলে সম্পর্ক কখনো ভালো ছিল না। পৃথিবীতে যদি 750 কোটি মানুষ থাকে, প্রায় 300 কোটির অধিক মানুষ কিন্তু এই দুই দেশে বসবাস করে। মানে জনসংখ্যার দিক দিয়ে প্রায় পৃথিবীর অর্ধেক মানুষ এই দুইটা দেশে বসবাস করে এবং আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন। কারণ চীনকে থামাতে বা চীনকে ডিমোরালাইজ করতে অবশ্যই আমেরিকার এশিয়া মহাদেশে কোনো না কোনো দেশ দরকার এবং সেই কারণে আমেরিকার সাথে ভারতের একটা সুসম্পর্ক রয়েছে। ভারতকে দিয়ে চীনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আমেরিকা। চীনও কিন্তু আবার সেই সাথে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও তাদের কাছে টানতে চায় এবং বাংলাদেশকেও তাদের কাছে টানতে চায়। ভারতকে চাপে রাখতে চীনেরও কিন্তু এই বাংলাদেশের এরিয়াটা খুবই প্রয়োজন। তাই ভৌগোলিক দিক দিয়ে ভারতের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তাই বাংলাদেশকে নিয়ে ভারতের সবচাইতে মাথা ব্যথার কারণ হচ্ছে চীন। বাংলাদেশের সাথে চীনের যাতে কখনো সুসম্পর্ক তৈরি না হয় এবং বাংলাদেশ থেকে চীনের প্রভাব যাতে মুক্ত রাখা যায়, এই কারণে ভারত সবসময় চায় বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখতে। এছাড়াও বাংলাদেশে তো ব্যবসা বাণিজ্য অবশ্যই রয়েছে, এখান থেকেও ভারতের অনেক লাভ রয়েছে। এই কারণে বাংলাদেশকে নিয়ে ভারতের মাথা ব্যথা সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ভারতের একটা বিশ্বস্ত বাংলাদেশের দল দরকার এবং সেই দলটা অটো চয়েস হিসেবে আওয়ামী লীগ। কারণ তার বিকল্প ভারতের কাছে আর অন্য কোনো দল নেই। যদিও থাকে, তারা ক্ষমতার কাছাকাছিও যেতে পারবে না। অতএব ক্ষমতায় রাখতে হলে ভারতের পছন্দের দল হিসেবে আওয়ামী লীগকে অটো চয়েস করতে হয় তাদের। বাংলাদেশে বামপন্থীদের জন্য সবচাইতে সুবিধাজনক দল হচ্ছে আওয়ামী লীগ। জামাত ইসলামীকে ভারত সবচাইতে বেশি অপছন্দ করে। তার কারণ হচ্ছে এই ইসলামিক দল যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, তারা 100% নিশ্চিত যে ভারতের দাবিদারি করবে না এবং ইসলামিক দলগুলোর মধ্যে এই ভারতের এজেন্ট ঢুকানো বা ভারত ইসলামিক দলগুলোকে নিয়ন্ত্রণ করা আদৌ সম্ভব নয়। তাই ভারত কখনোই চাইবে না যে বাংলাদেশে ইসলামিক দল তথা জামাত ইসলাম ক্ষমতায় আসুক, সেটা যে কোনো কিছুর বিনিময়ে। এই কারণে ভারতের বাংলাদেশে যে এজেন্টগুলো রয়েছে, এই এজেন্টগুলোর মধ্যে ভারত সবচাইতে বেশি ইনভেস্ট করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর উপর এবং এই সংবাদ মাধ্যমগুলোর উপর ভারতের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ রয়েছে। প্রায় প্রত্যেকটা সংবাদ মাধ্যম, যেই সংবাদ মাধ্যমগুলো আসলে ভারতের নিয়ন্ত্রণে নেই, আর সেই সংবাদ মাধ্যমগুলোকে যে কোনো মূল্যে ভারত সম্পূর্ণরূপে আউট করে দিয়েছে। যেমন আমার দেশ পত্রিকা এবং জামাতের যেই চ্যানেল ছিল দুইটা, দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি, এই দুটাকেও কিন্তু সম্পূর্ণরূপে বিলীন করে দেয়। যেহেতু সংবাদ মাধ্যম হচ্ছে জাতির একটা আয়নার মতো এবং এই সাংবাদিকরা যে কোনো ঘটনাকে ভুলভাবেও উপস্থাপন করতে পারে, মানুষের মধ্যে নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তাই আপনারা দেখবেন সবসময় বাংলাদেশের যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, এই সংবাদ মাধ্যমগুলোর সুবিধা সবচাইতে বেশি পায় আওয়ামী লীগ সবসময়ের জন্য। এই যে 5 আগস্টের পর আওয়ামী লীগের পতনের পরেও কিন্তু সংবাদ মাধ্যমগুলো কিন্তু ইনিয়ে বিনিয়ে হলেও আওয়ামী লীগের পক্ষেই সাফাই গাইতে চায়। ইদানিং একটা কথা উঠেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হবে এবং এই নিষিদ্ধের বিরুদ্ধে স্পষ্টভাবে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি এবং একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জামাতও। জামাত সরাসরি না বললেও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি এবং জামাত কেউ চায় না। কারণ বিএনপি এবং জামাত মনে করছে আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করে দিলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না। কারণ একটা দলকে যদি জুলুম করা হয়, একটা দলকে যদি সরাসরি নিষিদ্ধ করে দেওয়া হয়, তাহলে ওই দলের যে সমর্থক রয়েছে, এই সমর্থকরা আসলে ওই দলের প্রতি আকর্ষণ থেকেই যাবে। অতএব সেই দল অন্য কোনো নামেও তারা উপস্থিত হতে পারবে। যেমন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয় এবং কি শেখ হাসিনা যদি যে কোনো একটা দল গঠন করে যদি সেই দলের পক্ষে যদি একটা বিবৃতি দেয়, এটা কিন্তু পুরো বাংলাদেশের সব আওয়ামী লীগের কানে পৌঁছে যাবে এবং তারা সেই দল নিয়েই তারা রাজনীতি করবে। যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করে দেওয়া হয় জামাতের মতো, তাহলে জনগণের সিম্পথি কিন্তু এই আওয়ামী লীগের দিকে থাকবে। কারণ একটা সময় আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় দল ছিল
এবং সেই দলটা যদি পতনও হয় তারপরেও কিন্তু এটা গ্রাম থেকে যাবে। যদি আপনার গায়ে আতর লাগানো হয়, আতর যদি গ্রাম কমেও যায় তারপরেও কিছুটা গ্রাম আপনার শরীরে থেকে যাবে। অতএব আওয়ামী লীগের বিশাল একটা অংশ কিন্তু এখনো রয়েছে যারা আওয়ামী লীগকে ভালোবাসে, এবং যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু স্বীকৃতি পাবে, এবং যারা আওয়ামী লীগকে ঘৃণা করে আওয়ামী লীগ থেকে সরে যাওয়ার পরিকল্পনা করেছে এই লোকগুলো কিন্তু আবারও আওয়ামী লীগের দিকে আবার ফিরে আসবে। অতএব বিএনপি এবং জামাত চাই এভাবে আওয়ামী লীগকে শেষ করা যাবে না। যদি আওয়ামী লীগকে ধ্বংস করতে হয় তাহলে রাজনীতি দিয়ে ধ্বংস করতে হবে। যেমন আওয়ামী লীগ বিগত 16 বছর যাবৎ যে শাসনটা চালিয়েছে তার চাইতে উত্তম শাসন যদি বাংলাদেশের জনগণ দেখতে পায় তখন আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করবে। জামাতের উপরে সবচাইতে বেশি জুলুম অত্যাচার হয়েছে আওয়ামী লীগের সময়। সেই জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, কিন্তু অন্যরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আসলে যারা রাজনীতি করে তারা রাজনীতির ব্যাকগ্রাউন্ড জানে। হয়তো এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপার নিয়ে বিএনপির অনেক নেতাকর্মী হতাশ, জামাতের অনেক নেতাকর্মীও হতাশ, কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো দলের উপর যদি যে জুলুম নির্যাতন যদি চালানো হয় সেই দল অতীতে কি করেছে সেটা মানুষ ভুলে যাবে। ঠিক সেই সময় মানুষ সিম্পিতি পাবে। যেমন যদি আপনারা দেখেন যে কোনো বাঘ কোনো একটা গরুকে দৌড়ানি দিচ্ছে ধরে খাওয়ার জন্য, আর আপনি তখন কার দিকে সমর্থন আপনার থাকবে? মনস্তান্ত্রিকভাবে মানুষের সমর্থন কিন্তু দুর্বলের দিকে থাকে। যদি কোনো রকম গরুটা যদি বাঘ থেকে রেহাই পেয়ে যায় আপনি মনে মনে কিন্তু খুশি হবেন। এটা মানুষের স্বভাব, মানে দুর্বলদের প্রতি মানুষের একটা সিম্পিতি কাজ করে। আবার আপনি যেই সময় আসলে গরু বেঁচে যাওয়ার কারণে আপনি খুশি হবেন, হয়তো আপনি তারপর পরে আপনি কিন্তু গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছেন। মানে হচ্ছে মানুষ যেটা নিজে করে সেটার প্রতি বেশি কেয়ার থাকে না, কিন্তু যখন মানুষ দেখে দুইজনের মধ্যে ঝগড়া হচ্ছে বা একজন আরেকজনের উপরে জুলুম করছে তখন কিন্তু মানুষের সিম্পিতিটা দুর্বলের প্রতি থেকে যায়। অতএব আওয়ামী লীগকে যদি সরাসরি নিষিদ্ধ করে দেওয়া হয়, তাদেরকে রাজনীতি করতে না দেওয়া হয়, তাদের নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে যদি মারা হয়, জুলুম করা হয়, তাদেরকে জেল দেওয়া হয়, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের সিম্পিতি কিন্তু আওয়ামী লীগের প্রতি কাজ করবে। অতএব যেই প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে এবং আওয়ামী লীগকে শেষ করে দিতে চাইছে এই প্রক্রিয়ায় আওয়ামী লীগ শেষ হবে না, বরঞ্চ তারা আবার আরো শক্তিমত্তা নিয়ে ঘুরে দাঁড়াবে। কিন্তু যদি সেটা আদর্শ দিয়ে যদি ধ্বংস করা যায়, যেমন আওয়ামী লীগ বিগত 16 বছর যাবৎ যে কর্মকাণ্ডগুলো করেছে এই কর্মকাণ্ডের সাথে অনেক অনেক বেশি গুণ উৎকৃষ্ট কিছু যদি রাজনীতিতে দেখাতে পারে তাহলেই মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করবে। আর যদি তারা যেরকম করেছে তার সাথে বেশি নির্যাতন নিপীড়ন যদি তাদের উপরে চালানো হয় তাহলে মানুষ আবার তাদের প্রতি সিম্পিতি দেখাবে। অতএব আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি এবং জামাতের যে পলিসি আওয়ামী লীগকে নিয়ে আমার মনে হয় এই পলিসিটা সবচাইতে বেটার। তাদেরকে অবশ্যই তাদের স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া উচিত, এবং আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী তাদেরকে আপনি বিচারের আওতায় আনতে পারেন, কিন্তু যারা অপরাধ করেনি তাদের উপরে আপনি যদি জুলুম নির্যাতন চালান এবং নিরীহ নেতাকর্মীদের উপরে যদি আপনি মিথ্যা মামলা দেন, ঠিক আওয়ামী লীগকে যে কারণে মানুষ অপছন্দ করত ঠিক একই কারণে এদেরকেও মানুষ অপছন্দ করবে এবং বলবে যে ওরাই তো ভালো ছিল। তাহলে আমাদেরকে যেই মূলা দেখানো হয়েছে যে আমরা বৈষম্যমুক্ত একটা সমাজ গড়ব, প্রতিহিংসামূলক একটা রাষ্ট্র গড়ব, এগুলো তাহলে কোথায় থাকবে? এবং মানুষ আসলে সত্যিকার অর্থে এই প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না। বাংলাদেশের যারা সাধারণ মানুষ তারা বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক সেটাও চায় না। এছাড়াও আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাদের বিকল্প কী রাস্তা থাকবে? তাদের তখন একটাই কাজ থাকবে যে তারা এই বর্তমান সরকারকে বা ভবিষ্যতে যে সরকারগুলো আসবে তাদেরকে ব্যর্থ করার চেষ্টা করবে। তারা রাজনীতি ছেড়ে শুধু অরাজনীতি করার চেষ্টা করবে। আসলে একটা রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, এবং যে কোনো জিনিস রাগের মাথায় আবেগ দিয়ে শেষ করা যায় না। একটা আদর্শকে শেষ করতে হলে আরেকটা ভালো আদর্শ আপনাকে উপস্থাপন করতে হবে। সম্মানিত দর্শক,
আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।